নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো যেদিনকে ব্লগটা করছি সেই দিনটি বারটি হচ্ছে মঙ্গলবার। আর আমি আর মেয়ে এই দুপুরবেলা এই 2:45 বাজছে এখন। তো মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে সামনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে। মেয়ের আগেই শরীরটা খারাপ ছিল, আপনাদেরকে বলেইছিলাম। তো জ্বর ছিল, জ্বরটা এখন নেই, কিন্তু প্রচণ্ড শুকনো কাশি করেছে। তো বাড়ি থেকে আমার এই আমাদের কাছের এই স্বাস্থ্যকেন্দ্রটি মানে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। দেখুন, চলেই এসেছি সেন্ট্রাল মেডিকেল মাগুরেলে। তো আমি যে জায়গাটি থাকি ওই জায়গাটির নাম হচ্ছে মাগুরেলে। তো এটি মাগুরেলের প্রাথমিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র। তো এখানে আমাদের একজন মানে আমাদের যিনি ডক্টর, এখানে নিয়ম হচ্ছে সবাইকে একটি ফ্যামিলি ডক্টর করে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয়। সবারই পার্সোনালি একজন করে ফ্যামিলি ডক্টর আছে। তো আগে ওনাকে দেখাতে হয়, তারপর অন্য জায়গায় উনি বুঝলে অন্য জায়গায় রেফার করেন। তো এইদিকে দেখলেন রিসেপশনটা পেরিয়ে এলাম, আর আমরা যাব ফার্স্ট ফ্লোরে। তো টাইম হয়ে গেছে দেখানোর মেয়েকে, তো দেখিয়েও নেবো। তো চলেই এসছি আমরা। তো দেখুন, অনেকেই বসে আছে ডাক্তার দেখানোর জন্য। তো মেয়েকে দেখিয়ে নেবো। 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তো 3টের দিকে তো দেখিয়ে নিই চলুন। তো দেখানো হয়েও গেছে। তো উনি আমার মেয়েকে ভিটামিন D3 ওষুধ 2টো ফাইল ফ্রিতেই দিলেন। আর যেহেতু এখানে 3-4 মাস প্রায় সূর্যের দেখা প্রায় পাবো না বললেই চলে, তো ওই জন্য এখানে সবাই ম্যাক্সিমাম ভিটামিন ডি এগুলো বড়রা ছোটরা সবাই খায়। তো মেয়েকে বললেন যে একদম এপ্রিল মাস অবধি খাওয়াতে। তো যাই হোক, ততদিন তো গরম পড়েই যাবে। তো এবার হচ্ছে যে যার জন্য গেছিলাম, শুকনো কাশি হচ্ছিল বলে, সেটারও 3-4টে ওষুধ মেডিসিন দিয়েছে। তো এই নিচের মেডিসিন দোকান থেকে নিয়ে নেবো। আর দেখুন, এখানে বাচ্চাদের জন্য মেডিসিন দোকানে কত খেলনা রেখে দিয়েছে যাতে বাচ্চারা এসে খেলতে পারে। ওই যে বললাম না, এখানে সব জায়গাতেই বাচ্চাদের কথা বিশেষ ভাবা হয়। তো এখানে মেডিসিন দোকানে এসে আরও একটু অভিজ্ঞতা হলো। এনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম এই মেডিসিনগুলোর জন্য কত টাকা দিতে হবে, তখন ওনারা বললেন যে মাত্র 2 রন, মানে ওই ভারতীয় মুদ্রায় প্রায় 36 টাকার মতো। তো সেটা একদম না না দেয়াই মানে এত 3-4 রকমের ওষুধ দিয়েছে, সেগুলোর অনেকটাই দাম। তো জানি না ডাক্তার প্রেসক্রিপশনে কী লিখে দিয়েছিল, কারণ এখানে মেডিসিন দোকানে তো প্রেসক্রিপশন জমা নিয়ে নেয়, এটাই নিয়ম এখানের। আগেরবারে যখন রেসিডেন্ট পারমিট ছিল না, তখন যখন এখানে মেয়েকে দেখিয়েছিলাম, আর ডাক্তারও স্পেশাল পারমিশনে আমার মেয়েকে দেখেও দিয়েছিল, তো তখন মেডিসিন কিনতে এসে মেডিসিনের টাকা দিতে হয়েছিল, তখন ফ্রিতে পাইনি। আর যেহেতু আজকে আমাদের রেসিডেন্ট পারমিট হয়ে গেছে, তাই দেখুন মেয়ের ওষুধটা ফ্রিতেই পাওয়া গেল। তো এখানে সরকারিভাবে মানে অনেক সুবিধাই বাচ্চাদের জন্য রয়েছে। তো কোনোভাবেই এটা প্রাইভেটে নয়, অবশ্যই সরকারি যে কোনো হসপিটালে এই সুবিধাগুলো রয়েছে বাচ্চাদের জন্য। ডাক্তারও ফ্রিতে দেখে দেয়, আর আজকে জানতে পারলাম মেডিসিনটাও বাচ্চাদেরকে ফ্রিতেই দেয়। তো খুবই ভালো লাগলো এরকম বিশেষ সুবিধা দেখে। তো হসপিটাল থেকে বেরিয়ে সামনে একটি পার্ক আছে, পার্কে মেয়ে খেলতে লাগলো, বললো মা একটু খেলবো। আমি বললাম খেলো। আর রোদ আছে বলে আরও ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো এরপর থেকে এইটুকু রোদও আর দেখা পাবো না। তো এই রেসিডেন্ট পারমিট না থাকার অসুবিধাটাও বুঝেছি। আজকে রেসিডেন্ট পারমিট থাকলে যে সুবিধাগুলো পেলাম, সেটার কথাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো খুবই ভালো লাগলো এই দেশটির মধ্যে বাচ্চাদের জন্য এত কিছু ভাবা হয় বলে। তো এবার বাড়ি যাচ্ছি 2 মা মেয়ে মিলে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।